দেখো এটা আমার বাড়ির সাইডটা কতটা পুঁইশাক হয়ে রয়েছে। দেখো, দেখতে পাচ্ছ অনেক পুঁইশাক গাছ, খুব অল্প জায়গাতেই বসানো হয়েছে, কিন্তু পুঁইশাকটা হয়েছে খুব সুন্দর। এটা হচ্ছে আমার বাড়ির সাইডের দিকটা, দেখলেই বুঝতে পারবে বাড়ির সাইডটা। আমি দেখাচ্ছি তোমাদের এক একটা করে গাছ। দেখো কত পুঁইশাকটা, বুঝতে পারছো? এত পুঁইশাক ওই একটু একটু করে কেটে খাওয়া হচ্ছে, একটু দেওয়া হচ্ছে। বাড়ির যে সাইডে একটুখানি জায়গা আছে, সেই জায়গাটাতেই আমি গাছগুলোতে বসিয়েছি। দেখো এই গাছগুলো না আমি এখানটা ছোট্ট ছোট্ট টবে সুন্দর করে বসিয়েছি। এই মানি প্ল্যান্টটা দেখি যদি এই পাইপটা ধরে নেয় তাহলে একটু বেয়ে বেয়ে সুন্দর দেখতে লাগবে। স্নেক গাছটা বেশ বড় হয়ে গেছে, একটু আমি দড়ি দিয়ে বেঁধে দিয়েছি যাতে ও সুন্দর করে ওর গ্রোথটা হয়। এটা আবার আমার এক বন্ধু বলেছে যে স্নেক প্ল্যান্টটা হলে একটু বেঁধে দিবি, সুন্দর গ্রোথটা হয়, লম্বা সোজা হয়ে ওঠে। আর এই দেখো এই পোর্শনটা আমার খুব ফেভারিট পোর্শন। দেখো এটা তুলসী গাছ, তুলসী মঞ্চ। এটা আমার রংটা একটু খারাপ হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের বাড়ির মেন এন্ট্রেন্সটা। এই হচ্ছে আমার বাড়ির মেন এন্ট্রেন্স। তোমাদের বলেছিলাম না কালকে আমি একটু উঠোনটা দেখাবো। এইটা হচ্ছে আমার উঠোন। উঠোনের গাছগুলো দেখো, এটাকে বলা হয় রাধাচূড়া। আগের রাধাচূড়াটা জানো তো নষ্ট হয়ে গেছে, কিন্তু গাছটা আমি ফেলে দিইনি। তার সাইড দিয়েই দেখছি আবার গাছ উঠছে। এটা বেশ বড় গাছ হয়। আর এই গেটের পাশে একটু ছোট্ট দেওয়াল, তার মধ্যেও আমি জায়গাটাকে কিছু গাছ লাগিয়ে দিয়েছি। দেখো এইটা কিন্তু আমার জলের ট্যাঙ্ক, রিজার্ভার বলতে পারো। সেই রিজার্ভারটার ওপরেই বেশ কিছু গাছ আছে। দেখো কোনটা একটু নিয়ে যাই, কোনটাও ছাড়িনি। মানি প্ল্যান্টটা দেখো কি সুন্দর উঠছে, এখানে ব্রগনভিলার গাছটাও উঠে গেছে। আর কারি পাতার গাছটা দেখো, এখান দিয়ে দেখতে পাবে না যদিও বা কারি পাতার গাছটা। আমি গাছগুলো দেখাই একটু আগে। এটা হচ্ছে আমার ছোট্ট একটা লেবু গাছ, অনেক ফুল হয়েছে, মনে হচ্ছে আবার লেবু হবে। দেখতে পাচ্ছ কারি পাতার গাছটা। আর কাল যে সুপারি গাছটা দেখিয়েছিলাম দেখো, এই ব্রগনভিলা গাছটা বেশ ধরে নিয়েছে, ওপরে উঠছে সে আস্তে আস্তে। তো এই হচ্ছে আমার উঠোনের গাছ। আমি একটু তোমাদের গেটের বাইরেটা নিয়ে গিয়ে ভেতর থেকে দেখাই। দেখো এই হচ্ছে আমার বাড়ির গলি। এই হচ্ছে আমার বাড়ির গেট, সদর দরজা যাকে বলে। আমাদের বাহন দাঁড়িয়ে আছে। আর এই নিচের তলার সিঁড়িটাতেও কিন্তু বেশ কিছু তুলসী গাছ আর তোমার টগর ফুল, টগর না, বেল ফুলের গাছ। কয়েকটা বেল ফুল হয়েছিল কদিন আগে। দেখো কেমন লাগছে বলো তো। বাড়িতে ঢুকতেই বাঁদিকে আমি এই গাছগুলো রেখেছি, বাড়ির ঠিক ঢোকার মুখে। আর একবার তোমাদের দেখাই, বাড়ির গেটের ঠিক ঢোকার মুখে আমার এই বাঁদিকে এই গাছগুলো। এই ঢুকলাম, এই হচ্ছে আমার বাড়ির এন্ট্রেন্স। কেমন লাগছে বলো। আর ডান দিকে রেখেছি এই গাছটা। আর গেটের পাশেই তো দেখালাম। দেখো এই হচ্ছে তাহলে আমার উঠোন। উঠোনেও কিন্তু অনেক গাছ আমার, দেখলেই বুঝতে পারছো বেশ অনেক গাছ। এইগুলো পাতাবাহারে, যদিও বা আমি এটার নাম জানি না। খুব সুন্দর গাছগুলো দেখো। এখানে অ্যাডেনিয়াম গাছটা খুব বড় হয়ে গেছিলো, তো আমার এক বন্ধু বললো এবার একটু কেটে দে, দেখবি সাইড দিয়ে বেরোবে। তো সাইড দিয়েই সেগুলো বেরোচ্ছে। তুলসী মঞ্চে তুলসীটা কি সুন্দর হয়েছে দেখো। এই আমার বাড়ি ঢোকার মুখে এই তুলসী মঞ্চ। তাহলে আজকে আমি আমার উঠোনটা দেখিয়ে দিলাম। এবার বাড়ির সাইডটা দিয়ে আমি দেখিয়েছি। দেখো এখানেও কেমন গাছ,
কালকে আমি নিয়ে যাব তোমাদের আমাদের বাড়ির পেছন দিকটা। চলো আজ তাহলে রাখি, তোমরা সবাই সবার নিজস্ব যেরম যেরম কাজ করছো করো, আমিও বাড়ির অনেক কাজ বাকি আছে এখনও, সেই কাজগুলো করি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, বাই বাই।